প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল আতিক 83 ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি। আমি আতিকুর রহমান। আলোচনা করছি টেনসর অ্যানালাইসিস বইয়ের অধ্যায় টেনসরের সহচল অন্তরীকরণ এবং ব্যবহার হতে একটি প্রশ্ন। প্রমাণ করো যে আর এ আই জে কে প্লাস এ জে কে আই প্লাস এ কে আই জে সমান 0। অথবা প্রশ্ন থাকতে পারে ঋষি অভেদ বর্ণনা সহ প্রমাণ করো। ঋষি অভেদ বর্ণনা সহ প্রমাণ করো। এটা আসতে পারে ঋষি অভেদ বর্ণনা সহ প্রমাণ করো। আমরা জানি আর এ আই জে কে এটা সমান মাঝখান থেকে শুরু হবে ডেল বাই ডেল এক্স জে, তাহলে বাদ আছে এ আই কে এরপরে মাইনাস চিহ্ন হবে, প্রথমে প্লাস তারপর মাইনাস। এখন কের সাপেক্ষে অন্তরীকরণ ডেল এক্সকে এক্সকে সাপেক্ষে আর কি ডেল বাই ডেল এক্সকে বাদ থাকলো, তাহলে এ আই জে। এখন দেখো এখানে যা আছে মাইনাস চিহ্ন, এটা পরেরটা মাইনাস চিহ্ন আই জে নতুন একটা সূচক, নতুন একটা চলক, সেটা হচ্ছে বি। তাহলে এটা উপরে আছে, এখানে এই পাশেও নিচে আসবে। তাহলে দেখো এখানে আসলো কত বি, আমাদের বাদ রয়ে গেছে আই জে নিয়েছি, তাহলে বাদ রয়েছে এখানে এ কে, বি এ কে। এখন এটার আবার দেখো আই কে এখানে নতুন একটা সূচক, সেটা নাম চলক, সেটা নাম হচ্ছে কত বলো তো বি। তাহলে বাদ রইল এ, এখানে আই কে, তাহলে বাদ রয়েছে জে, তাহলে বি নিলাম এখানে এ জে। তাহলে দেখো এটাকে আমি আবার একটু দেখাচ্ছি যে কীভাবে লেখা যায়। আর এ আই জে কে সমান ডেল বাই ডেল এক্স যে মাঝখান থেকে শুরু করলাম সমান এখানে রয়েছে এ আই কে এখন মাইনাস ডেল বাই ডেল এক্স কে পরটা এখানে বাদ রয়েছে এ আই জে। তাহলে এখানে তো আবার মাইনাস চিহ্ন দিই, তাহলে মাইনাস এখানে আই জে ঠিক থাকবে, যে আই জে ঠিক। নতুন একটা সূচক নিলাম, কত হলো তো বি, দামি সূচক। এখানে বি এখানে লেখা যাবে, তাহলে এখানে বি উপরে লিখছি, নতুন বি নিয়ে নেই। বাদ রয়েছে দেখো আই জে রয়েছে, তাহলে এ কে এখানে আমরা তারপর দিতে পারি কত প্লাস, এই যে এটার জন্যে এটার সামনে প্লাস আই কে। তাহলে আমাদের এখানে নতুন সূচক নিতে হবে, দামি সূচক, সেটা বি। তাহলে এখানে বি লিখে নিলাম। বাদ রইল আই কে নেওয়ার পরে থাকবে কত এ জে, এ হচ্ছে উপরে, নিচে জে। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। এটাকে আমরা সমীকরণ নাম্বার 1 ধরেছি। এখন দেখো আয়ের পরিবর্তে জে লিখব, জের পরিবর্তে কে লিখব, কের পরিবর্তে আই লিখব। তার মানে এটা একটা ইন্টারচেঞ্জ হলো, এ কিন্তু ঠিকই আছে। তাহলে দেখো এখানে সেই কথাটা লেখা আছে চক্রাকারে আই জে কে এর স্থান বিনিময় করে পাই। তাহলে যেখানে আই সেখানে হবে জে, জের পরিবর্তে হবে কে, কের পরিবর্তে হবে কত আই। সে কথা লেখা আছে, দেখো এ ঠিক আছে। এখানে লিখেছি জে কে আই ডেল বাই ডেল এক্স, জের পরিবর্তে হবে কে, আর এখানে আছে কত এ, আইয়ের পরিবর্তে জে, কের পরিবর্তে আই, মাইনাস ডেল কের পরিবর্তে আই ডেল এক্স আই। এ ঠিক এ স্থির থাকবে, আয়ের পরিবর্তে জে আর জের পরিবর্তে কে, মাইনাস বি আয়ের পরিবর্তে জে, জের পরিবর্তে কে। এটা চক্রাকারে যাচ্ছে। পরেগুলো দেখো এখানে এ বি এটা স্থির, কের পরিবর্তে হবে কত আই। পরটা দেখো বি আয়ের পরিবর্তে হবে কত জে, কের পরিবর্তে হবে কত আই। আর এখানে এ ঠিক আছে, বি তো ঠিক, বি দামি সূচক ঠিক আছে, দামি মানে উপর আর নিচে একই হলে দামি। জের পরিবর্তে হবে কত কে। আমরা এটাকে নাম্বার দিলাম আমরা 2। এবার 3 নম্বরে দেখো আবার এটাকে পরিবর্তন করব, পরবর্তী
সেটা দেখো লিখবো এরকম, সেই পরিবর্তনটা করে আমরা লিখি জের পরিবর্তে হচ্ছে কে, এর পরিবর্তে আই, এরকম লিখব। তাহলে জের পরিবর্তে কে আই জে, কে আই জে, এর পরিবর্তে আই, এখানে এ, জের পরিবর্তে কে, আয়ের পরিবর্তে জে, আয়ের পরিবর্তে জে, জের পরিবর্তে কে, এর পরিবর্তে আই, মাইনাস জের পরিবর্তে কে, এর পরিবর্তে আই, আয়ের পরিবর্তে জে, প্লাস চিহ্ন প্লাস, জের পরিবর্তে কে, এর পরিবর্তে যে, আয়ের পরিবর্তে জে। এখানে কে এর পরিবর্তে এ বি ধ্রুবক স্থির আছে, কে এর পরিবর্তে কত বলতো আই। এখন দেখো 1 2 3, অর্থাৎ এই তিনটা আমরা নিয়ে পাচ্ছি সমীকরণ 1 2 3। এখন দেখো এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, 2 3, 1 নং যোগ 2 নং যোগ 3 নং যোগ করলে এটা জাস্ট এটা প্লাস, বাম পাশগুলা এটা প্লাস, এটা প্লাস, এটা। আর ডান পাশে লক্ষ্য করো কাটাকাটি যাবে, এখানে যে তাহলে দেখি কোথায় আছে, এরকম একটা চিহ্ন দিলাম যে, এখানে দেখো এখানে যে আছে, এটার এটা কাটা, কারণ আই কে আর কে আই একই কথা। পরটা আবার দেখো এখানে আছে কত বলতো, এখানে আছে ডেল এক্স কে এটা মাইনাস, এটা প্লাস, এটাও কাটা হবে। আই জে বা জে আই একই কথা। আমি একটু বলে রাখি যে এটা কিন্তু ভিন্ন, এটা কিন্তু একই। আই জে সমান পি যদি স্থির থাকে তাহলে এখানে লেখা যায় কত বলতো জে আই, অর্থাৎ একই। এটা হচ্ছে প্রতিসম, একই ফলাফল। অর্থাৎ এখানে যদি কে আই হয় তাহলে এখানে হবে আই কে, মানে পরিবর্তন হতে পারে। এরকম হতে পারে যখন 2 5 7, তাহলে এখানে লেখা যায় কত বলতো 2 স্থির 7 5। তাহলে দেখো আবার তাহলে এটা কাটা যাচ্ছে, এটা কাটা যাচ্ছে। এখন দেখো এটা হচ্ছে, দেখো এই যে এটা, আমরা যদি এরকম চিহ্ন দিই তাহলে এটা আর এটা কাটা যাবে। দেখো এটার এটা একই। আর লক্ষ্য করো এটা বি আই জে এটা কোথায় আছে, বি আই জে, এই যে দেখো এখানে আছে কত, এখানে মাইনাস আর এখানে আছে প্লাস। দেখো এ বি কে আই জে আর জে আই একই কথা। তাহলে এটা কাটা গেল। এখন দেখো এটা আছে মাইনাস প্লাস আই কে, তাহলে আমরা এরকম বক্র দিলাম আই কে, এখানে কত আই কে, তাহলে দেখো এই যে কে আই, এটা কাটা যাবে, এটা আছে প্লাস, এটা মাইনাস। এখন এটা আছে কত বলতো জে কে মাইনাস, আর এটা আছে কত কে জে প্লাস, তাহলে এটাও আমাদের কাটা যাবে। কাটা গেলে তাহলে কি ডান পাশ হবে 0। তাহলে আমরা 1 যোগ 2 যোগ 3 নং যোগ করলে এই ডান পাশে আমরা 0 পাবো, প্রমাণিত। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। আমি এটা আবার বলছি। প্রশ্ন, প্রমাণ করো যে আর এ আই জে কে প্লাস আর এ জে কে আই প্লাস আর কে আই জে এটা সমান 0। তাহলে আমরা জানি এটা একটা সংজ্ঞা অনুসারে লেখা যায়। এবার আই জে কে চক্রাকারে ঘুরিয়ে পাই, সেই চক্রাকারে হচ্ছে কত বলতো আয়ের পরিবর্তে জের পরিবর্তে কে বসিয়ে এটা পাচ্ছি, এটা বসাইলে এবার আমরা এরকম পাবো। এবার আবার এটাকে যদি পরিবর্তন করা হয় এটাকে, তাহলে আমরা এরকম পাবো। এবার এই 1 2 3 যোগ করার ফলে আমরা এটা যোগ এটা আর ডান পাশে এটা 0 হয়ে যাবে। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। এই পর্যন্ত এটা যোগফল করলে 0 হয়, প্রমাণিত। এটাকে মূলত রেসি অবেদ বলা হয়। এবার পরবর্তী প্রশ্ন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার এই ইউটিউব চ্যানেল আতিকেটে 3 ম্যাথ এরকম গুরুত্বপূর্ণ অনেক ভিডিও রয়েছে। একই সাথে ফেসবুকের প্রাইভেট গ্রুপে প্রত্যেকটি সাবজেক্টের সিলেবাস ও সাজেশন অনুযায়ী অধ্যায়ভিত্তিক প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ রেকর্ডেড ক্লাস ও লেকচার শিট, হ্যান্ডনোট আপলোড করা আছে। পেড কোর্সের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার 015 71 72 1978 এই নাম্বারে নক দাও। আশা করি উপকৃত হবে। প্রশ্ন, প্রমাণ করতে হবে যে আর এ জে কে সমান 0। তাহলে এটা প্রমাণ করার জন্য প্রথমে আমাদের যেটা লিখতে হবে, আমরা জানি আর এ আই জে কে এটা সমান, দেখো এটা মাঝখান থেকে শুরু হয় এক্স ডেল বাই ডেল এক্স জে, এ আই কে সূত্রের মাইনাস প্লাস তারপরে মাইনাস। এবার পরেরটা হচ্ছে
ডেল বাই ডেল এক্স কে, তাহলে বাদ রয়েছে এ আই জে। এবার এটা আবার লিখব এ আই জে, আর এখানে এর পরিবর্তে ডামি সূচক হচ্ছে বি। ডামি সূচক হচ্ছে উপরেও থাকবে নিচেও থাকবে, তাহলে নিচে আসলো বি, এখানেও বি আসবে, তাহলে বাদ রয়েছে এ কে। এখন এটা প্লাস, এই যে প্লাস চিহ্ন, তাহলে এখানে প্লাস আই কে, তাহলে ডামি সূচক কত বি, নিচেও বি, তাহলে বাদ রয়েছে এ জে। এখন প্রমাণে কিন্তু আছে, এখানে দেখো এখানে আই নাই, এখানে আছে এ, তার মানে আই সমান আমরা এ বসিয়ে পাই। তাহলে দেখো আই সমান এ বসিয়ে পাই, আই সমান এ বসিয়ে পাই, তাহলে এখানে এ বসবে, এখানে হবে এ, দেখো এখানে এ, এখানে হবে কত এ, এই পরিবর্তনগুলো হবে, অর্থাৎ যেখানে আই ছিল সেখানেই এ বসবে। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। এখন এটার একটা সূত্র আছে, এটার একটা সূত্র হচ্ছে যে এ কে একই যদি উপরে এবং নিচে ডামি সূচক যদি একই, অর্থাৎ দ্বিতীয় খ্রিস্টফল প্রতীকে একই ধরনের ডামি সূচক থাকে উপরে নিচে, তাহলে আমরা এটা যা থাকবে অর্থাৎ ডেল বাই ডেল এক্স কে লন রুট জে। এখানে যদি এটা জের পরিবর্তে এখানে কের পরিবর্তে যদি জে হতো, তাহলে কিন্তু এখানে লিখতে হতো ডেল বাই ডেল এক্স জে, আর এটা ঠিকই থাকতো। তাহলে দেখো এটার পরিবর্তে লেখা যায় এ আছে, তাহলে ডেল বাই ডেল এক্স জে, এটা বাইরে চলে আসলো, আর এখানে লিখতে হবে কত ডেল বাই ডেল এক্স কে লন রুট জি মাইনাস ডেল বাই ডেল এক্স কেটা আছে, আর এখানে দেখো জে এর সাপেক্ষে যেহেতু জে পরিবর্তন এ একই আছে, তাহলে এটা ডেল বাই ডেল এক্স জে লন রুট জে। এখন এটা যা ছিল তাই লিখেছি, এখানেও যা ছিল তাই লিখেছি। এখন লক্ষ্য করো ডেল বাই ডেল এক্স জে আর ডেল বাই ডেল এক্স কে, এটা যে কথা এটাও কিন্তু একই কথা, ডেল বাই ডেল এক্স জে ডেল বাই ডেল এক্স কে। তাহলে এটা এবং এটা কাটাকাটি যাবে, আর এখানে জে এবং কে ট্রান্সফার করা যায়, পরিবর্তন করা যায়, সেই ক্ষেত্রে কিন্তু এরকম হবে বি এ কে, এটা কথা বলছি, এ বি জে। তাহলে লক্ষ্য করে এটার সামনে একটা মাইনাস চিহ্ন, আর এখানে আছে কত বলো তো প্লাস। তাহলে দেখো এইটা এবং এইটা একই, এই দুইটার মান এক হয়ে যাওয়ার কারণে এটাও কাটাকাটি যাবে, কাটাকাটি গেলে এগুলা সব দেখো এই যেরকম হয়ে যাচ্ছে, হ্যাঁ এরকম মান পাবো আমরা। সেই ক্ষেত্রে লিখবো ডেল বাই ডেল এক্স জে, এটা সাজিয়ে লিখলাম ডেল বাই ডেল এক্স জে, আর ডেল এটা সাজিয়ে লিখতে পারতাম বা এইভাবে লিখলাম, আর এখানে এরকম চেঞ্জ হয়ে যাওয়ার কারণে এখানে হচ্ছে কত বলতো, এখানে এই ফলাফল ধারণ করবে, এটা ডেল এক্স জে আর এটা লেখা যায় ডেল এক্স কে, তাহলে এটা আর এটা কাটা, এটা আর এটা কাটা, তাহলে এটা মান হয়ে যায় কত 0। অতএব আর এ জে কে সমান 0। আশা করি বুঝতে পেরেছ। যাই হোক আমি আবার বলছি প্রথম থেকে, প্রথমে দেখো আমাদের এরকম আছে যে প্রমাণ করতে হবে যে এত, এটাকে আমরা প্রথমে আমরা যে জানি এটা লিখলাম, এটা লেখার পরে আমরা এরকম পাচ্ছি, এটার মান কত হয়ে যাচ্ছে 0। হ্যাঁ এটা প্রমাণিত। যাই হোক আশা করি বুঝতে পেরেছ। নিয়মিত চর্চা করো, ভালো ফলাফল অর্জন করো। সকলের জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।